ওয়েলকাম সবাইকে। তো বহু প্রতীক্ষিত যে বাজেট রাজ্য বাজেট 2026 সেটা কিন্তু গত 22 তারিখ ঘোষণা হয়ে গেছে। এবং এই বাজেট থেকে কিছু নেগেটিভ দিক, কিছু পজিটিভ দিক আমরা পেয়েছি। নেগেটিভ দিকগুলোর মধ্যে অন্যতম সেটা হলো মেয়েদের যে সংরক্ষণ 33% নিয়ে, এটা নিয়ে কিন্তু চারিদিকে তোলপাড় হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়াতে। কারণ এই সময় এসে রিজার্ভেশনটা 33% এত রিজার্ভেশন, এটা কিন্তু খুবই এফেক্ট ফেলবে। তো এবার বাজেটের নেগেটিভ দিক তো আছেই, সাথে পজিটিভ দিকও আছে। তো আমাদের নেগেটিভ পজিটিভ এই দুটো নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমি আলোচনা করব আজকের এই বাজেটে আমরা কী কী পজিটিভ দিক পেলাম, পজিটিভ দিক পেলাম। তো প্রথমেই বাজেটের যেটা সবথেকে পজিটিভ দিক হলো, সেটা হলো শূন্যপদের ঘোষণা। 1 লাখ শূন্যপদ কিন্তু ঘোষণা করেছেন এখানে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরির যে আকাল, তাতে যদি 1 লাখ শূন্যপদ বেরোয় এবং সেটা যদি ভালোভাবে ফিল হয়, তাহলে আশা করা যায় বেকারত্বের সমস্যা সেটা ভালোভাবে মিটতে চলেছে। ঠিক আছে। তো এবার ডাব্লিউবিপির এসআই রেজাল্ট, কেপিএসআই রেজাল্ট, অনেক রেজাল্ট কিন্তু এগুলো আটকে রয়েছে এখনও, যেটা ওবিসি জটিলতার জন্য কিন্তু এটা আটকে আছে। তো শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু ঘোষণা করেছেন যে পুজোর আগেই পুলিশগুলোকে নামিয়ে দেওয়া হবে রাস্তায়। মানে কোট আনকোট তিনি বলেছেন। তার মানে এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুজোর আগে কিন্তু পুলিশের রিক্রুটমেন্টগুলো হতে চলেছে। আর তার সাথে আর একটা যেটা সুখবর, শিক্ষক নিয়োগ হবে প্রায় 50,000 শিক্ষক, অশিক্ষক, কর্মী। তো এরাও আশা করি এই বছরের মধ্যেই তাদের জয়েনিং প্রসেস কমপ্লিট করাবেন, এটাই আশা করা যাচ্ছে। আর যেটা পঞ্চায়েতের বেরোবে, প্রায় 10,000 সামথিং ভ্যাকান্সি বেরোতে চলেছে। এছাড়াও রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি ভরসা প্রকল্প, এইগুলো যে ভাতার ব্যাপারগুলো, এগুলো কিন্তু ঘোষণা করে দিয়েছেন। অনেকের মনেই কনফিউশন ছিল যে যুবশক্তি এই যে এটা কবে চালু হবে। তো তিনি ঘোষণা করেছেন যে অক্টোবর থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা কিন্তু 3,000 করে পাবে, আদার্স যারা আছেন তারা 2,000 করে পাবে। এক্ষেত্রে মাসিক ইনকাম 1 লাখের নিচে হতে হবে। যা ইনকাম ট্যাক্স পে করে তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না। আর নেক্সট মান্থ থেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পেতে চলেছে। তো এগুলো তো প্রত্যেকটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো নতুন 5টি জেলা অ্যানাউন্সমেন্ট হয়েছে।